শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। বরাবরের মতো আলোচনা করছিলাম ট্যাগ কোশ্চেন নিয়ে। আজকেও তার ব্যত্যয় নয়। আজকেও ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের যে রুলস আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে একটি ব্যতিক্রমধর্মী রুল নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে যখন কোনো বডি অথবা ওয়ান যুক্ত শব্দ থাকে, দ্যাট মিনস এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, নান, এগুলো যখন থাকবে তখন এগুলা ইনডিফিনিট প্রনাউন হিসেবে এদের পর ভার্বের সাথে এস অথবা এর যোগ থাকবে। দ্যাট মিন্স এই প্রনাউনগুলো হচ্ছে ইনডিফিনিট প্রনাউন আর এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেজন্য মূল ভার্বের সাথে একটি এস অথবা ইএস যোগ হবে। এখন এস বা ইএস থাকা সত্ত্বেও কিন্তু বাক্যের ট্যাগ কোশ্চেনে নেগেটিভ করার সময় ডাচ ব্যবহার হবে না, অক্সিলারি ভার্ব। এখানে ডু ব্যবহার হবে। তার কারণ হচ্ছে এই যে এভরিবডি এবং নো বডি, এভরি ওয়ান, নো ওয়ান, সামবডি, সামওয়ান, নান, এগুলোর আবার পার্সোনাল প্রনাউন হচ্ছে দে। তাহলে দে হচ্ছে একটি প্লুরাল সাবজেক্ট, সেজন্য আর ডাস সিঙ্গুলার ভার্বটি বসবে না, ডু বসে যাবে। দ্যাট মিন্স সহজ করে বলি, ট্যাগ কোশ্চেনের বেলায় যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান এই শব্দগুলো থাকে তাহলে এদের প্রনাউন দে হয়ে যায়। আর তখন এই বাক্যগুলোর মধ্যে যদি ভার্বের সাথে এস বিএস থাকে তখন ডাজ না বসে ডু বসে। আশা করি বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।